একটি সংবাদ বদলে দিল দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র। ডাকনিরপাট বাজারে অনেক দিন থেকে বিক্রি হতো না গরুর মাংস। অবশেষে গত 12 এপ্রিল অদৃশ্য চাপে বন্ধ গরুর মাংস বিক্রি, বাড়ছে ক্ষোভ ও প্রশ্ন। এই শিরোনামে সময়ের আলোতে সংবাদ প্রকাশিত হলে মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেওয়া হয় উদ্যোগ, শুরু হয় সেই বাজারে গরুর মাংস বিক্রি। কত বছর পর বস্তু কিনলেন? এই জায়গায় 40 বছর পর বস্তু ক্রয় করা হলো। ভিতরের বাজার কত দূর? 3 কিলো। সবকিছু একটু গোছায় বলেন তো। নাগেশ্বরী উপজেলার ভিতরবাদ ইউনিয়নের ডাকনিরপাট এলাকায় গরু জবাই হয় না, এটাকে ব্যাপকভাবে প্রচার করা হয়। আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট পাঠাচ্ছে যে কুড়িগ্রামে কি হচ্ছে একটু দেখেন। পরে তালাশি নেওয়ার পরে সেই মুহূর্তেই চলে আসছি আমরা। সালিম ভাই আগেই চলে আসছেন, এরপরে আমরা চলে আসছি। যা শুনলাম আকাশ থেকে পড়ার মতো। আমাদের বাড়ির পাশেই এমন একটা জায়গা যে ইন্ডিয়া নয় কিন্তু ইন্ডিয়ার মতো। আমাদের কাছে খুবই খারাপ লেগেছে। সেদিনই জেলা প্রশাসকের কার্যালয়ে সভা এবং কয়েক দফা সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ছিলেন মুসলিম ও সনাতন সম্প্রদায় উভয় পক্ষের প্রতিনিধিরা। শুক্রবার জুমার নামাজের পর বাজারের জামে মসজিদের সামনে 600 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়। পাশাপাশি সম্প্রীতি সৌহার্দ্য রক্ষায় একটি খাসিও জবাই করা হয়। গরুর সাথে একটা খাসি কেনা হয়েছিল, সেটা কি করবেন? আসলে আমরা এটা কিনেছি সৌহার্দ্য রক্ষার জন্য। মূলত কোরবানির সময়ও আমরা আমাদের কোরবানির পাশাপাশি আমাদের বাড়ির পাশে যে হিন্দুরা আছে তাদের জন্য খাসি জবাই করে তাদেরকে দিয়ে দেই, তারা খায়। ওই নিয়তের ওই দিক থেকে আমরা মনে করেছি আমরা তাদের সাথে বৈষম্য করতে চাচ্ছি না। এবং গরু জবাইয়ের পরপরই মাংস কেনার দীর্ঘ লাইন পড়ে যায়। হাতে ব্যাগ নিয়ে ভিড় করেন শত শত মানুষ। অনেকেই অপেক্ষা করেছেন বছরের পর বছর। সেই অপেক্ষার অবসানে ছিল চোখে মুখে স্পষ্ট উচ্ছ্বাস। প্রশাসনের উপস্থিতিতে নির্ধারিত স্থানে গরু জবাই করা হয়, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। সার্বিক পরিস্থিতি ছিল নিয়ন্ত্রিত। অনেক দূর দূরান্ত থেকে আমাদের গোশত কিনতে হয়। আলহামদুলিল্লাহ, যারা আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ। স্থানীয়রা জানান, বহুদিনের অপেক্ষার অবসান ঘটেছে। কুড়িগ্রামের নাগেশ্বরী ইউনিয়নের ডাকনিরপাট বাজারে গরুর মাংস বিক্রি পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে বাবুল জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।